এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি, শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গা এখানে দখল করেছে। এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে। 5ই অগস্টের পর সেটা সবগুলো চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে একটা নামকরণ ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানে পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়েজ। তার পরিবারের সম্মতি নিয়ে, তার পরিবারের সঙ্গে কথা বলে, তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণ এর আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া। এইখানে যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে, তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়েজ চত্বর নামকরণ করি। কোনো কিছু পেছনে পড়বে না। এই যে আপনাদের সাথে যে এখন আলোচনা করছি, এরপরে আমি মোহাম্মদপুর থানায় যাচ্ছি পর্যবেক্ষণে। মোহাম্মদপুর থানা থেকে যাবো আদাবর থানা, তারপর যাবো শেরবাংলানগর থানা, তারপর ডিসির অফিসে আমাদের মিটিং আছে। এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেন হয়, কি করতে হবে। ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয় এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব টহল দেবার জন্য, এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি প্রয়োজন সেগুলোর জন্য সবকিছু আমরা করছি। ইনশাআল্লাহ এই মাসের ভিতরে, রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে, কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি, আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে, আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো, যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায়। তো না ভাই, কোনো কাজ পিছিয়ে থাকবে না। জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবো। কারণ মনে রাখেন, জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে। তো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানতের মাধ্যমে দেওয়া দায়িত্ব। এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ।